রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। ওয়া সাখাদার রাব্বি ফি সাখাদাল ওয়ালিদাইন, এবং পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এই জন্য তোমার মা বাবা তোমাকে যেইভাবে ছোটবেলা লালন পালন করেছে, তুমি যদি অসুস্থ হয়ে যাইতা, মা এরকম ভাবে নিরুপায় হয়ে যাইত, কিভাবে সন্তানকে রোগ থেকে ভালো করা যায়, ডাক্তার যদি বলে দিত সন্তান বাঁচবে না, মা এমন দোয়া করতো আল্লাহর কাছে, আল্লাহ আমার হায়াতকে আমার সন্তানকে দিয়ে দাও, তারপর আমার সন্তানকে বাঁচায় রাখো। করতো কি করতো না? মা সন্তানের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে পারেন। কিন্তু আমরা সন্তান যারা আছি, আমরা মা বাবার কথা অনেক সময় মনেও করি। আবার অনেকে আছেন মা বাবা জীবিত থাকতে কিছু তাদের হক আদায় করছেন, মৃত্যুর পরে কোনো হক আদায় করে না, মনে করে মৃত্যু হয়ে গেছে আর কোনো হক নেই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হুকুকুল ওয়ালিদাইন 14 है, 7 हयात के साथ मुतअल्लक़ है, अस्मत मोहब्बत इताअत खिदमत रफ़ी हाजात फ़िक्र राहत, गाह गाह उनकी मुलाकात व ज़ियारत, 7 वफ़त के साथ मुतअल्लक़ है, दुआए मग़फ़िरत इसाल सवाब तआत, या नहद अहबाब व अहल क़राबत, अदय दईन व अमानत, तन्हीज़ जायज़ वसियत, गाह गाह उनकी कब्र की ज़ियारत। অর্থাৎ মৃত্যুর আগে 7টি হক এবং মৃত্যুর পরেও পিতামাতার 7টি হক আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করে গিয়েছেন। যেরকম ভাবে জীবিত থাকতে পিতামাতার হক থাকে, মৃত্যুর পরেও এরকম পিতামাতার অনেকগুলো হক রয়ে গেছে। এই জন্য ভাইদোস্ত বুজুর্গ, এই দুনিয়াতে আমাদের আগমন করার মাধ্যম আমাদের পিতামাতা। আমি দুনিয়াতে আগমন করার সময় আমার মাকে আমি অনেক কষ্ট দিয়েছি। 10 মাস 10 দিন আমার মায়ের গর্ভে ছিলাম। যতদিন আমার মায়ের গর্ভে ছিলাম ততদিন পর্যন্ত আমার মা ভালো করে এক বেলাও খাবার খাইতে পারেনি। যখন শুরুতে সন্তান প্রথম 3-4 মাস পর্যন্ত মা বমি করতে করতে তার জীবন যায় যায় অবস্থা হয়ে যায়। তারপরে যখন সন্তান একটু বড় হয়, সন্তান পেটে লাথি মারে,